নিচে গিয়ে যেতে যেতে ওই ঘরে পৌঁছাতে পৌঁছাতে উঠোনে গিয়ে ভাবলো, মা যে মানা করলো হাত দিস না, হাতটা দিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ, এই যে মানা করেছি কৌতূহল লেগেছে, তাই যেতে যেতে অমনি মোমবাতির মধ্যে হাতটা ঢুকিয়ে দিল, আঙুলটা দিয়ে, এই ঠাম্মি দাদু, এ মা আমার হাতটা চলে গেল, পুড়ে গেল। আহা, ঠাম্মি ঠাম্মি করতে করতে ঠাম্মির কাছে গিয়ে পৌঁছালো। আহা দাদু ভাই, কত কষ্ট হয়েছি। অমনি ঠাম্মু দাদু তার ব্যবস্থা করলো, কিন্তু মা তো বলেছিল হাতটা দিস না। এই যে বালকের স্বভাব, বালকের স্বভাব, মানা করেছি কেন, দিয়ে দেখি তো বোধ বুদ্ধি কম। আজকে বাবা বিষ্ণু পদকবি অকরুণ বললেন কাকে, এই জগৎ সংসারে যে না উঠলে, যে না আসলে আমাদের আনন্দ হয় না, আমরা মায়ার ঘুমে ঘুমিয়ে থাকি, সে হলো সূর্য দেবতা। এই সূর্যের সঙ্গে কিন্তু প্রতিটি জীবের আমাদের সম্পর্ক আছে। আর কারোর সাথে থাক বা না থাক, দেখবেন সূর্যের সঙ্গে আমাদের এমন সম্পর্ক, যখন মেঘ করে সূর্যকে আমরা দেখতে না পাই, সূর্যকে যখন দেখতে না পাই, ঘন ঘটা মেঘ করে, তখন আপনি দেখবেন আপনার মনের আমূল পরিবর্তন, কিছুই যেন ভালো লাগে না, কিছু যেন ভালো লাগে না, কি করব কি করব কি করব না। কিন্তু যেই না ফর্সা হয়ে যায়, সূর্য আবার ওঠে, মনে হয় আমরা এনার্জি খুঁজে পাই, তাই না? বৃষ্টি হলে অলসতা আসে না, ঘুমাতে ইচ্ছে করে, 5 রকমের রান্নার জায়গায় 2 রকম রান্না করে, থাক তো কাল করব। একা সূর্য ওঠে, হ্যাঁ, তার সঙ্গে আমাদের প্রত্যক্ষ সম্বন্ধ। সম্বন্ধটি কেন জানো? সম্বন্ধটির কারণ আছে, আমরা লক্ষ্মী অংশে নারী জাতি। লক্ষ্মীর পাঁচালী পড়েছ? লক্ষ্মীর পাঁচালীতে লিখেছেন, লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছি মর্তধামে সুখের কারণ, বৃথায় সুখের তারা ভুলে আমায়, অকার্যে কুকার্যে তারা সময়ে কাটায়। শ্বশুর ও শাশুড়ি গণে নহি ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি, স্বামীর আত্মীয় গণে না করে আদর ছোট, থাকিতে তাহাই গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি যতটুকু গুণ নারীর ভূষণ, সবই দেখো দিদি হতে করেছি বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অপরেতে খায় যত নারী গণে। মা লক্ষ্মী সকালের ঘরে স্থির হয়ে থাকেন না। চঞ্চলতার নাম কেন? যারা এই সব আচরণ মেনে চলে না, তার ঘরে স্থির হয়ে থাকেন না, তাদের অভাবও ঘুচে না। তাহলে আমরা এলাম কোথা থেকে? লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, আমরা লক্ষ্মী অংশ থেকে এসেছি। তাহলে সেই লক্ষ্মীকে শ্রীমতী রাধা রানী, তাহলে শ্রীমতী রাধা রানী, তাই যদি হয় মা লক্ষ্মী, যদি সেই তারা যদি একই হয়, আমরা যদি তার অংশ থেকে এসে থাকি, তাহলে নিশ্চয়ই আমাদের সম্পর্ক আছে। আর এই সূর্যের সঙ্গে সম্পর্ক কেন আছে? রাধারানীর পিতা হচ্ছে সূর্য দেবতা। দার্শনিক দৃষ্টিতে আমরা দেখতে পাই, বৃষভানু রাজার কন্যা শ্রীমতী রাধা, যার জন্ম হলো, আবির্ভূত হলো যিনি বর্ষা নারী। কিন্তু এই সূর্য দেবতা এই দাপরে লীলায় তিনি বৃষভানু রাজা হয়ে এসেছেন। তার কারণ একটু তত্ত্বে ঢুকেই দেখি নাকি বাবা? কুঞ্জবর্ণম তো প্রতি বছরই শুনবেন। একটু তত্ত্বের মধ্যে আমরা ঢুকে দেখি সূর্যের সঙ্গে আমাদের কি সম্পর্ক। হ্যাঁ, তাহলে বৃষভানু রাজা, যার ঘরে এলেন শ্রীমতী রাধা, সেই বৃষভানু রাজা পূর্ব লীলায় ছিলেন সূর্য দেবতা। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে যেদিন হলো, সেদিন অমৃতের ভাণ্ড নিয়ে সুরাসুরের যুদ্ধ হচ্ছে, তাই না? সুরাসুর মানে, সুরকুল মানে দেবতাকুল, অসুরকুল মানে অসুর। সুর এবং অসুর বলার মধ্যে বিভেদ অনেকে করে, বলি না বলে সুরাসুর বলে আমরা বুঝতে পারি না। তাই সুরাসুর মানে দেবকুল আর দৈত্যকুল, দুই কুলে ঝগড়া বিবাদ হচ্ছে কি নিয়ে? অমৃতের ভাণ্ড নিয়ে। অসুরকুল বলছে আমরা নেব, আর দেবতাকুল বলছে আমরা নেব।
ভগবান চিন্তা করলেন এভাবে তো অমৃত দেবতাদের পান করানো যাবে না, তাই তিনি অপূর্ব রূপময়ী এক নারী রূপ ধারণ করলেন, যার নাম হলো মোহিনী। যার নাম হলো মোহিনী। অমৃতের ভাণ্ডটি নিয়ে নৃত্য করছেন, অঙ্গভঙ্গি করছেন। এবার সকলে ভাবছে, আহা, এত রূপময়ী নারী, সে অমৃতের ভাণ্ড তার কাছে মোহিনী। এই মোহিনী যদি আমার হতো, আমার ঘরণী রূপে পেতাম, ইত্যাদি ইত্যাদি অনেকেই বাসনা করলেন। তাকে যদি কাছে পেতাম, মোহিনী যদি আমার হতো, শুধু কেবলমাত্র একজনায় সে কথা ভাবলেন না। সে কে? সে হচ্ছে সূর্য দেবতা। তিনি বললেন, ভগবান, আহা, অপূর্ব রূপময়ী নারী রূপ তুমি ধারণ করেছ। হে ভগবান, তোমার কাছে কি বলবো? করজোড়ে আমি প্রার্থনা করি, দেবকুল অসুরকুল সকলেই তোমায় চাই। কি রূপে তোমায় চাই আমি জানি না, তবে আমার মনে বড় বাসনা, তুমি যদি আমার কন্যা হয়ে জন্মগ্রহণ করতে, আমি যদি তোমাকে কন্যা রূপে পেতাম, আমার এই জন্ম ধন্য হতো। আমি কিচ্ছু চাই না। তুমি যে মোহিনী রূপ ধরেছ, তুমি যেন আমার কন্যা হয়ে জন্মগ্রহণ করো। তুমি নাকি ভক্তের ভাব গ্রহণ করো, ভাবগ্রাহী ভগবান, তাহলে সূর্যের মনোবাসনা পূর্ণ করো। ভগবান অন্তরে অন্তর বললেন, তথা। নরকুল, রাক্ষসকুল, দেবকুল সকলে আমাকে কত কত রকম ভাবে চাইলে, কেবল তুমি আমাকে কন্যা রূপে চেয়েছ, তাই পূর্ণ হবে। আগত এই দাপর লীলায় তুমি ছিলে সূর্যদেব, দাপর লীলায় তুমি হবে বৃষভানু রাজা। তোমার মনোবাসনা পূর্ণ করতে আমি তোমার তনয়া হয়ে জন্মগ্রহণ করব। কৃত্তিদা জননীর গর্ভে আমি জন্মগ্রহণ করব না। আমি জন্মগ্রহণ করব কোথায়? পদ্ম থেকে আমার জন্ম হবে। রাধারানীর অঙ্গে পদ্মগন্ধ, তার মা হল পদ্মা। পদ্ম, যে পদ্ম পুষ্প আমরা বলি, সেই পদ্ম থেকে রাধারানীর জন্ম। তাহলে দেখেছেন সম্পর্ক কোথায়? আর সেদিন বলেছিলেন ভগবান, যে মোহিনী রূপ দেখে নরকুল, রাক্ষসকুল, দেবকুল সকলে মোহিত হয়ে গেল। সূর্যদেব, আমি দাপরে লীলায় যখন আমি শ্রীমতী রাধা হব, 100টি মোহিনী রূপ একত্রিত করলে যে রূপ হয়, এত রূপ নিয়ে আমি প্রকাশিত হব পদ্মের মধ্যে। তোমায় কথা দিলাম। তাই যিনি সূর্য দেবতা, তিনি হলেন বৃষভানু রাজা। আর সেই বৃষভানু রাজার কন্যা আমাদের শ্রীমতী রাধা। তাই তো সূর্যদেব উদয় না হলে, পিতাকে দর্শন না করলে আমরা জানা কন্যা জাতি, নারী জাতি, আমাদের ভালো লাগে না, আমাদের মনে আনন্দ হয় না। আর ভজন তত্ত্বে বলি, নারী আর পুরুষ এই জগতে কোনো ভেদ নাই, সকলেই প্রকৃতি। এটা হলো ভজন মার্গের কথা। ভজনে গেলে সেখানে নারী পুরুষ কোনো ভেদ নাই, শুধু সৃষ্টি রক্ষার জন্য নারী বল পুরুষ। তাই আজ আমাদের শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে শয়নে করিয়াছেন, কুঞ্জের মধ্যে শয়নে করিয়াছেন। শ্রী হরিকে আজ জড়াজড়ি করে শয়নে করিয়াছেন। ভাবাবিষ্ট কত কবি বললেন, আহা মরি মরি, ও সূর্য দেবতা, আজকে উদয় আছে কেন? উদয় হলিনি। কুঞ্জের মধ্যে বর্তমান উদয় রাধা কৃষ্ণ, তবু তুই পূর্বাকাশে কেন উদয় হয়েছিস? নিশির বেশির ভাগে শয়ন করেছে, তোর কি কোনো
ব্রজতত্ত্ব জ্ঞান নাই? বলি উদয় আছে কেন, উদয় হলি রে। আরে উদয় হলি রে, হরি উদয় আছে কেন, উদয় হলি রে। ওরে তোর ওই বালক সমাজ গেল না রে, উদয় আছে কেন, উদয় হলি রে। বালকে সমাজ গেল না রে, উদয় আছে তবু কেন উদয় হয়েছে? এবার অকুরুণ পুনঃ বাল অরুণ উদিত মুদিত কুমদ বদনী, অর্থাৎ তুই উদয় হয়েছিস বলে আজকে কুমদিনী নামক যে পুষ্পটি সে মুদিত হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। আর এই কুমদিনীর পক্ষে বসে গত নিশীতে যখন রাসলীলা হয়েছিল, এই কুমদিনীর নায়ককে, কুমদিনীর নায়ক হচ্ছে চন্দ্র দেবতা। ওই চন্দ্র দেবতাকে দেখে নিজে প্রস্ফুটিত হয়েছিল, আর তার পক্ষে বসে মধুপান করেছিল একটি কালো ভ্রমণ। যখন তুই উদয় হয়েছিস ধীরে ধীরে তাপ বেড়েছে, আর ধীরে ধীরে কুমদিনী সংকুচিত হচ্ছে, অর্থাৎ মুদিত হচ্ছে। তাই কি হয়েছে জানিস? কি হয়েছে জানিস? চমকে চুম্বে চঞ্চরি পদ মিলিক সাধন সাজে। চমকে উঠে চুম্বন করে ওই ভালোবাসা দিদির বদন চমকে উঠে চুম্বন করে। ছেড়ে যেতে পারে না রে। একে বলে ভালোবাসা। যদি কারো সঙ্গে কারো ভালোবাসা হয়, কোথাও যেতে গেলে আমরা যেতে যেতে আবার বলি না আসি, ভালো থেকো, খেয়াল রেখো, হ্যাঁ, ছেড়ে যেতে কষ্ট হয় না মা, বারবার ফিরে ফিরে চাই। কিন্তু এই জগৎ সংসারে আবার এমন কঠিন মানুষও আছে যে মানুষকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। তাদেরকে বলে অকরুণ, যার করুণা নাই। বলুন, যেজন বৈষ্ণব, যেজন সাধু, যেজন ভক্ত, সে কোনদিনও কাউকে কষ্ট দিতে পারে না। তার সর্বক্ষণ মনে থাকে আমি কি করে সেবা দেব। আহা, তাই আজকে মধুমায়ী শ্রী বৃন্দাবনে এমন শোভা। আজ আরো কি হলো, যখন এমন করে মধুমায়ী শ্রী বৃন্দাবনে প্রভাত হয়ে এসেছে, সখীরা বললে বিশাখে ললিতে, আরে নিশিকে প্রভাত হয়ে গেল, কি জানি সজনী ঘন ঘন শত ঘোরা রাজা
মামুনি জিত দামিনী কামিনী ফুলরাজে। আর মদগামিনী গদামিনী আমিনী ফুলরাজে। আজ দামিনী জিতেছে রে আজ দামিনী জিতেছে রে। এই ভাদরের নদীকে জয় করে আজ দামিনী জিতেছে রে। ওই কত নিশিতে আসর মুখে আজ দামিনী। সখীরাও জেগে গেল এমন সময় কি হচ্ছে, ঘুঘু ঘন ঘন ঘোষত ঘন, অর্থাৎ বৃন্দাবনের ঘুঘু আজকে নিজের ভাষায় বলছেন। ঘুঘু কেমন করে ডাকে মা? ঘুঘু 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 নাকি? হ্যাঁ? তাই ঘুঘু বলছে, নিজের ভাষায় বলছে, কৃষ্ণ গোপাল জাগো জাগো জাগো। জাগো জাগো। কিন্তু বলছে বটে, গলাটা একটু জোর হয়ে গেছে। তাই বৃন্দাবনে কপতি, কপতি মানে নারী পায়রা, সব রকম পশু পাখি মনুষ্যকুল সকলের মধ্যে একজন পুরুষ একজন নারী আছে, তাই না? আজকে কপত মানে পুরুষ পায়রা, কপতি মানে নারী পায়রা। আজকে কপত চিন্তা করেছি, তাই তো এই বৃন্দাবনে ঘুঘু আজকে প্রভাত কালে উচ্চ ঈশ্বরে ডাকাডাকি করছে। ওর ব্রজতত্ত্ব জ্ঞান নাই, যাই তো ওকে সাবধান করে দিয়ে আসে। তাড়াতাড়ি করে এসে বলছে, এই ঘুঘু, এই ঘুঘু, বলি বক কম বক কম, এই একটু কম বক, হ্যাঁ বক 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 বক, এই একটু ধীরে বল, ধীরে বল। ধীরে বল ধীরে বল। অমনে করে বক যোগে না বক কম বক কম বক কম, অমনে করে বক যোগে না বক কম বক কম, অমনে করে বক যোগে না বক কম বক কম। কম বক কম বক, এত বকিস না। তাই এই ঘুঘুতে এবং কপতে যখন কথা হচ্ছে, এবার নারী ভাইরা কি মনে করছে, কপতি মনে করছে, তাই তো ওই তো আমার কপতের কণ্ঠস্বর। কি গো মা, বাবা যদি কোথাও চিৎকার চেঁচামেচি করে, তুমি ঘরে রয়েছো কিন্তু শুনতে পেলে ওনার গলা, তুমি ভাববে না কার সঙ্গে আবার ঝগড়া বাঁধালো দেখি বাবা? হ্যাঁ, গিয়ে দেখি কোমরে শাড়ির আঁচলটি গুছিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ছুটে যাবে। আজ কপতিও চিন্তা করেছে, তাই ওই তো আমার কপতের কণ্ঠস্বর, দেখি বাবা সকালবেলায় কার সাথে বককম বলছে, কার সাথে বা লড়াই করবে। এবার কপতি দ্রুত বেগে পাখা লটফট করতে করতে ছুটে চলেছে। এইখানে বুঝবার বিষয় এইটি, কেবলমাত্র খুব দ্রুত বেগে পাখা লটফট করতে করতে ছুটে চলেছে, এই শব্দটি পেয়ে আর একজন ডেকে উঠলো, সে কে? ময়ূর। ময়ূর বলে উঠলেন, কেমন করে ডাকে ময়ূর? ময়ূর বলে কেমন করে জানো? কেউ 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 বলে বলে। তাই কেউ কেউ বলে কি বলছে? কেউ কে যায়? যে যাইছে দ্রুত বেগে পাখা লটপট করতে করতে, তার কি ব্রজতত্ত্ব জ্ঞান নাই? হ্যাঁ, তাই যখন কেউ কেউ বলছে, কপতি বলছে আমি কপতি, আমি কপতি। ও কপতি, এত দ্রুত বেগে পাখা লটপট করতে করতে কোথায় চলেছ? কোথায় যাচ্ছ? আমি জানতে এলাম কপতি, আমি জানতে গেলাম বাইপতি, আমি জানতে এলাম কপতি। আমি জানতে গেলাম কতকি। আচ্ছা, এই সকাল সকাল তুমি আবার কি জানতে চাও? কি জানতে চাই জানো? ওগো তোমাদের রাধার কয়জন পতি? ওগো তোমার আধার কয়জন পতি? দেখি ঘরে পড়িয়া এই বনে পতি, তোমাদের রাধার কয়জন পতি? দেখি ঘরে পতিয়া বনে পতি। ঘরে পতিয়া বনে পতি।
ঘরেই যে রয়েছে পতি কপতি, তুমি ও কথা বলো না, কথা বলো না। ওই নিত্যপতির সঙ্গে কি হয় এই জগতে অনিত্যের তুলনা। তার তুলনা কেউ তুলো না, এই জগতে যার নেই তুলনা, তার তুলনা কেউ তুলো না। মহাপতি, মহাপতি, তাই বলছি নিত্য এবং অনিত্য। আচ্ছা তোমরা নিত্য অনিত্য বুঝতে পেরেছো না? বুঝতে পারো নাই? সতী নারীর কয়জন পতি হয় বলো দেখি? সতী নারীর বলছে দাদাভাই বলছে তাই তো নাকি? বলছে 2 জন পতি হয়। তাহলে আমার দাদাভাই বললেন সতী নারী 2 জন পতি হয়, মায়েরা কি একা একা সিঁদুর পরেছো, তোমাদের পতি নাই? হ্যাঁ? তোমরা বললে না কেন? তাহলে হ্যাঁ, সতী নারীর 2 জন পতি, একজন প্রাকৃত জগতের পতি, একজন অপ্রাকৃত জগতের পতি। যেই প্রাকৃত জগতের পতি যিনি তোমাকে মাথায় ঘোমটা দিলে, যার জন্য যিনি তোমাকে বিবাহ মণ্ডপে তোমায় সিঁদুর পরিয়ে দিল, যার জন্য তুমি শাখা সিঁদুর পরে নববধূ হয়ে শ্বশুরালয়ে আসলে, বিবাহের সময় বিবাহের পরে ভাত কাপড় হয় না মা? ভাত কাপড় বলে একটা প্রথা আছে তো, হ্যাঁ হ্যাঁ আছে। ভাত কাপড় দেবার সময় থালার মধ্যে শাড়ি, আলতা, সিঁদুর, ফল, মিষ্টি, ওদের একটু থামাও, বাচ্চাগুলোকে একটু থামাও, এ সকল সাজিয়ে দিয়ে দুজনাকে পাশাপাশি 2টি পিঁড়ি দিয়ে দাঁড় করিয়ে দিয়ে কি বলে, স্বামী ওই শাড়ি, আলতা, সিঁদুর সকল কিছু যে থালাটাই ধরে থাকে সেটি দিয়ে বলে, আজকে থেকে তোমার সারা জীবনের সুখ দুঃখের ভার আমি নিলাম, তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, তাই বলে তো? হ্যাঁ, তাহলে সারা জীবনের সুখ দুঃখের ভার নিল সে। আর বউয়েরা, মায়েরা তারা বলে, বউটিকে বলে, নববধূকে বলে, তুই বল আজ থেকে তোমার সারা জীবনের সুখ দুঃখের আমি সাথী হলাম, সাথী হলাম, সেদিন আর নাই। এই কথা বলে গ্রহণ করে। আচ্ছা, বিবাহ যজ্ঞে বিবাহ হলো, হাতে হাতে বন্ধন দিয়ে দিল, বিযোগ বাহ অর্থাৎ বিবাহ, উভয় উভয়ের কি বহন করবে? একজন সুখ দুঃখের ভার নিল, সারা জীবনের সুখ দুঃখের দায়িত্ব নিল, আর একজন বললেন আমি সারা জীবনের সুখ দুঃখের তোমার সাথী হলাম, তাই তো? তাহলে এই অপ্রাকৃত জগতের প্রতি, যিনি বিশ্ব জগতের প্রতি, পিতার প্রতি, পুত্রের প্রতি, সকলের প্রতি, তিনি হলেন বিশ্ব জগতের প্রতি। আর এই প্রাকৃত জগতের প্রতি কথা দিয়ে নিয়ে আসলো বটে, দুর্ভাগ্যবশত কতজনাকে দেখেছি বিবাহ করে আসবার সময় বাড়িতে ঢুকতে পারে নাই, পথে অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো, নববধূটি বেঁচে রইল, স্বামীর মৃত্যু হলো, কেউ বা সোহাগ রাতের দিনে মৃত্যু হলো, কেউ বা 6 মাস পরে মৃত্যু হলো। সে তো বলে আনে নাই 6 মাস পরে চলে যাব, কথা দিয়ে নিয়ে এসেছিল, কিন্তু তার সাধ্য আছে কি? কি বাবা, আপনাদের সাধ্য আছে? যে কথা দিয়েছিলেন রক্ষা করবার সাধ্য নাই। যদি অপ্রাকৃত জগতের প্রতি ডাক আসে, সাধারণ সংসার আমাদের পাতা খেলা এমনই পাতা থাকিবি, ভগবানের ডাক আসলে এমনই চলে যেতে হবে, ভগবানের ডাক আসলে যদি চলে যেতে হয়, তাহলে সেই রমণী না চাইলেও আরো রমণীরা এসে
স্বামীর মৃতদেহের চরণের কাছে নিয়ে যায় রমণীকে। আরে নিয়ে গিয়ে তার বাম চরণের বৃত্তাঙ্গুলি দিয়ে সীমন্তের দেওয়া সিঁদুর মুছে দেয়, হাতের শঙ্খ ভেঙে দেয়। যে ভগবানের নামে জীবিত থাকতে সে করে নাই, মৃত্যুর পরে 3 তলা থেকে নিয়ে আসে 2 তলায়, 2 তলা থেকে 1 তলায়, 1 তলার খোলা বারান্দায় উঠাই হলো না, নিয়ে আসলো কোথায়? তুলসী তলায়। তুলসী তলায় নিয়ে এসে 2টি নয়নের উপরে দিল 2টি তুলসীর পাতা, পক্ষে দিল শ্রীমদ ভাগবত গীতা। 70,000 80,000 টাকা দিয়ে খাট বানালাম। মৃত্যুর কয়েক ঘন্টা পরে সেখান থেকে নামিয়ে আনলো কোথায়? তুলসী তলায়। শুধু নয়, কাঁচা বাঁশের দোলা সাজানো, কাঁচা বাঁশের পালঙ্কে চাপে দিয়ে কি বলল? বলো হরি, বলো হরি, আবার বলো হরি, বলো। ভাবাবিষ্ট পদকবি বললেন, হরি যে সংসারের জন্য জীবন পাত করলি, কিছুই তো সঙ্গে দিল না। সারা জীবনে যে কৃষ্ণ নাম করিস নাই, ওই দেখ তোকে বারবার ওরা ডেকে বলছে খোল কোনো তাল বাজিয়ে, বলো হরি, বলো হরি। উনি সবাই বলল, তোর তো বলা হলো না। যে সংসারে সাজালি, সংসারে কেউ তো তোর সঙ্গের সাথে হলো না। আরে রইল রে তু সাধের ঘর, পাড়া প্রতিবেশী নয়, যাকে নিয়ে তুমি ঘর বাঁধলে, 2টি হৃদয় পাশাপাশি হয়ে, 2টি হৃদয় একত্রিত হয়ে মিলন ঘটবার পরে এই সংসার সাজাতে গিয়ে যাকে তুমি আনলে, সেই তোমার জ্যেষ্ঠ পুত্র। নিজে না খেয়ে যাকে খাইয়েছ,
কাটতো, এখন মেয়েরাও কাটতে চায় না। এখন বিউটি পার্লারে গিয়ে তারাও ছেলেদের মতো চুলগুলো কেটে কেটে ছোট করে দেয়। তাই বলছেন যে না মাথায় কেটেছো কত আলফেন কাটাতেরি, যেদিন প্রাণে চলে যাবে সেদিন কি হবে জানো? সেই না মাথা যাবে তোমার, সেই না মাথা যাবে তোমার ওই শ্মশানে গড়াগড়ি। রাধে, এই দেহটিতে আগুন জ্বালিয়ে দিলি দেহটি পুড়ে যায় বটে, মাথাটি পুড়তে দেরি। যেজন তোমার নিত্য সঙ্গী ছিল, যেজন তোমার বন্ধু ছিল, দেহটি পুড়ে গেল, মাথাটি পুড়তে দেরি হয়েছে বলে সকলের হাতে একটা একটা করে বাঁশ। তোমার সেই আত্মীয়, তোমার সেই বন্ধু কি করবে জানো? আগুনে পুড়িবে না মাথা, পারিবে বাঁশির বাড়ি। রাধে রাধে, এই হলো আমাদের সংসার। তাই আজকে ময়ূর বললেন নিত্যপতির সঙ্গে কি হয় অনিত্যের তুলনা। এইভাবে কথোপকথন হচ্ছে। সখীরা আসলেন, সখীরা এসে বলছেন এই বিশাখে রাধা গোবিন্দ জাগাতে হবে, কিন্তু জাগাবো কি করে? এমন করে শয়ন করে আছে, মনে হচ্ছে তমাল বৃক্ষকে স্বর্ণলতায় জড়াজড়ি করে শয়ন। কি করে যুগল ভাঙাই বল, মন চাইছে না। তাই আজ সখীরা বলছেন আহা বড় কুলা জলজ মায়াজি, ঘুমাল বিমাল কমল বয়ালি রে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই ভুজু যুগলকে পালিশ করে নিয়ে রাধারানী শয়ন করে আছেন। এইবার ললিতা বলছে এই বিষয়কে কত নিশীতে কুঞ্জ রচনা করেছিল কে বল? তাই তো, আচ্ছা রচনা করেছিলি কুঞ্জে বালিশ দিস নাই? দিয়েছিলাম। বলছে বালিশ দিয়েছিলাম বটে, কিন্তু বালিশ তো কুঞ্জে আছে, কিন্তু রাধারানীর রাধারানী তো ভগবানের ভুজু যুগলকে বালিশ করে নিয়ে শয়ন করিয়েছে। বলছে কি হয়েছে জানিস? বালিশ নিজের ইচ্ছায় সরে গিয়েছে,
শুকনো বালিশে কি করে শ্রীমতী রাধারানীকে স্মরণ দেবে, কি করে তাকে সুখ দেবে? তাই বালিশ বুঝে নিজে ইচ্ছা করে সরে গিয়েছে। ওমা, এটা শুধু রাধারানীর কথা নয়, যারা আমরা নারী জাতি, যাদের বিবাহের পরে সোহাগ রাত এসেছে, সোহাগ রাত মানে ফুলসজ্জা রাত, সোহাগ রাতের কথা একবার মনে করে দেখো তো। বাপের বাড়ি থেকে সকলকেই দুটো চারটে বালিশ দিয়েছে, তাই না? যার বাবা একটু গরিব, সে না হলে 5 বালিশ না দিল, কিন্তু মাথার বালিশ তো দুটো দিয়েছে। তাহলে যার টাকা পয়সা আছে, দুটো 5 বালিশ, দুটো মাথার বালিশ দিল বটে, কিন্তু ওই সোহাগ রাতে, ফুলসজ্জা রাতে দুটি হৃদয় যখন একত্রিত হয়ে গেল, ভালোবাসা প্রগাঢ় হলো, দুজনের মনের বিনিময় হলো, তখন মায়েদের কি দুটো বালিশের দরকার ছিল? না, ছিল না। দুটো বালিশ দিয়েছিল বটে, আমার বাবার বালিশের দরকার ছিল মায়ের